তাহলে নিঃসন্দেহে বলতে পারবেন আমার ধর্ম খ্রিস্টান নয়, আমার ধর্ম ইহুদি নাসারা নয়, আমার ধর্ম ওই ধর্ম যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন মাননীয় ধর্ম, সমস্ত ধর্মের থেকে উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। ওই ইসলাম ধর্ম হলো আমার ধর্ম। আপনি যদি ঈমানদার হইতে পারেন, আপনি যদি ঈমানদার হয়ে যান, নিঃসন্দেহে বলবেন আমার ধর্ম ইসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নম্বর সওয়াল কিন্তু বুখারী শরীফের ভিতরে একটা সওয়াল দিয়েছেন, 2টা সওয়াল 3টা সওয়াল নাই। বুখারী শরীফের ভিতরে 1 নম্বর সওয়াল যেটা হলো মান নবিয়ুকা, তোমার নবীকে। ওই কথাটা বুখারী শরীফের ভিতরে দিয়েছেন। নবীর কথাই জিজ্ঞাসা করবেন, বুখারী শরীফের ভিতরে এটাই আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নম্বর তিনাকে জিজ্ঞাসা করবে তোমার নবীকে, তোমার নবীকে। এখন বলেন আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের নবীকে বলেন, আমাদের নবীকে গো বাজান? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে করবেন না কে? শরম লাগে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যদি কামিল ঈমান হন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, কামিল ঈমান যদি না হয়, আপনি যদি পাক্কা সচ্চা ঈমানদার হয়ে থাকেন, আমার নবী কবরের ভিতরে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে, কবরের ভিতরে দাঁড়িয়ে থাকবে। এটা মানে কি মানি না? আমার নবী রওজার থেকে যে আওয়াজগুলো শুনতেছে মানে কি মানি না? একদল আছে তারা মানে না আমার নবী নাকি মরে পৌঁছে গিয়েছে। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি পৌঁছে গিয়েছে? বেঈমানের দল, ইয়াজিদের দল, খ্রিস্টানের দল, যে নবী মরে পৌঁছে গিয়েছে ওই নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়। আমাদের নবী আজকেও কবরের ভিতরে জিন্দা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিন্দা। আলা হযরত আযমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত পরওয়ানা শামের সর আমাদের হুজুর এই জায়গার ভিতরে বসে আছেন। আমাদের মুফতি সাহেব আসাম কবি ভাই শামের ইসলাত পরওয়ানা শামের ইসলাত নিরাকায়ে নেমত আশা ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা জিয়াদের নসল জিয়াদের সাদকার জরিয়ায় আমরা জিয়াদের মাদ্রাসার ভিতরে পড়তে পেরেছি। তিনি খুব সুন্দরভাবে তিনার হাদাইকে বকশিসের ভিতরে লিখতেছেন, তু জিন্দা হে আল্লাহ। এই বলেন, আমি বলবো না, জোরে বলেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले। सुभान अल्लाह बोलें, अरे একটু জোরে এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা বেঈমান না ঈমানদার? ঈমানদার। জোরে বলেন ঈমানদার। আওয়াজ আমাদের কম হবে না বেশি হবে? বেশি হবে। আমরা ইয়াজিদি না হুসাইনি? হুসাইনি। হুসাইনিদের আওয়াজ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। এই জায়গার ভিতরে আওয়াজ বেশি হবে না কম হবে? জোরে বলেন मुसलमान। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले। खुदार कसम, ओए अल्लाहर जातेर कसम, जान कब्जे कुदरतेर ভিতরে আমাদের জান আলা হযরত বলতেছেন, ওए अल्लाहर जातेर कसम, আল্লাহর কসম, तू जिंदा, তুমি জিন্দা। হে নবী, হে রাসূলুল্লাহ, আপনি জিন্দা, আপনি জিন্দা। আমাদের চশমের থেকে, আমাদের চোখের থেকে, আমি আমাদের চোখের থেকে আপনি নিরাশে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দেখতেছি না, দেখার চোখও তো থাকা লাগবে। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে তাফসীরে জালালাইন লিখেছেন, আলা হযরত আযমুল বারাকাত ইমাম
আহমদ রাজা ফাজিল বেরেলভি বেরেলি সরজমিনের ভিতরে তিনার ফতোয়ায়ে রিজভিয়ার ভিতরে লিখতেছেন, তিনি বলতেছেন আলা হযরত, তিনি বলতেছেন জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু একে জাহান্নামের কবর পিন দাও, জাহান্নামী বিছনা বিছায়া দাও, কবরের থেকে জাহান্নাম পর্যন্ত একটা লিঙ্ক বানিয়ে দাও, জাহান্নামের তাপ যেন বান্দার কবর পর্যন্ত আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি জবাব দিতে পারবে বিলায়াতের যুগে, এখনকার যুগে যিনি আমার আলা হযরতকে মানে। জোরে বলি সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে, গজল কোন শেষ করুন, সুবহানাল্লাহ বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে, দিনের আলোকে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আর একটু জোরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফেরে কাফেররা চিল্ল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে